ডিএ অতীত, এবার ন্যূনতম মাসিক বেতন হবে 32,500 টাকা। সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। বহুদিন থেকে অষ্টম পে কমিশনের দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। খুব শীঘ্রই কেন্দ্র এই নিয়ে কোনো আলোচনায় বসতে পারে বলে জল্পনা চলছে। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। আগামী মাসেই ফের বাড়বে ডিএ। এদিকে এবার তাদের ন্যূনতম মাসিক বেতন 32,500 টাকা করা হোক বলে দাবি তোলা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট কনসালটেন্ট মেকানিজমের তরফ থেকে। বাড়বে ন্যূনতম মাসিক বেতন। সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে আরও একাধিক দাবি তোলা হয়েছে, যেমন মন্ত্রক এবং দপ্তরে নয়া পদ তৈরির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানানো হয়েছে। জানা যাচ্ছে এক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে। শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটেন্ট মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে ঘোষণা হয় ইনফাইড পেনশন স্কিমের। নতুন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি ন্যূনতম 25 বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ 12 মাসের বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। অ্যাসিড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের 60% টাকা পাবেন। পাশাপাশি এই নয়া স্কিমের আওতায় ন্যূনতম 10 বছর চাকরি করলে অ্যাসিড মিনিমাম পেনশন অনুযায়ী প্রতি মাসে 10,000 টাকা পেনশন হিসেবে পেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে 23 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়া পেনশন স্কিমের ঘোষণায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি সরকারি কর্মীরা। শনিবার জয়েন্ট কনসালটেন্ট মেকানিজমের প্রতিনিধিদের দাবি, কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অত্যন্ত লাভবান হবেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কনসালটেন্ট মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা অত্যন্ত আনন্দিত।